তোমাদের এখন জল হতে হবে। পিতামাতার যে এই যে পরিস্থিতি বা পরিবেশ পরিস্থিতির সঙ্গে তোমরা জল হয়ে যেতে হবে। আগুন দেখলে তুমি জল দেবে, এত বড় ক্ষমতাও নাই তুমি নিজে জল হয়ে যাও, দেখবে ওই আগুন তোমার শরীরে লাগবে না। চারিদিকে আগুন জ্বলছে, তো চারিদিকে খারাপ কিছু, তুমি যদি নিজে আগুন হয়ে যাও বা তুমি যদি আগুনকে জ্বালানোর জন্য এমন যদি কোনো ব্যবস্থা থাকে, এমন উপাদান যদি তুমি হও, আরও নিজেও জ্বলে যাবে। এই জন্য জল হয়ে থাকতে হবে সব সময়। যে পরিবেশে থাকো সেই পরিবেশে তুমি জল হয়ে থাকবে। পরিবেশটা খারাপ, পরিবেশ আগুন, কিন্তু তুমি জল। জল ঘুরে বেড়াচ্ছে, দেখো আগুনের পাশে জল ঘুরে বেড়াচ্ছে, জল চলছে, কিন্তু জলে কিন্তু আগুন লাগছে না। লাগছে জলে আগুন, তো তোমাকে জল হয়ে চলতে হবে। তুমি যেখানেই যাও, কেউ ক্রোধ করছে, কেউ গালমন্দ করছে, তুমি কি গালমন্দ করবে? ও তোমাকে গালি দিল, তুমি ওকে গালি দেবে? ও তোমাকে কুত্তা বলল, তুমি ওকে কুত্তা বলবে? না, ও কুত্তা বলল তাই বলে তুমি কুত্তা হয়ে যাও নাই। তুমি কি সত্যি কুত্তা হয়ে গেছো? তবে তুমি সত্যি কুত্তা হয়ে যাবে যদি তুমি রিয়াক্ট করো, তাহলে তুমি সত্যি কুত্তা হয়ে যাবে। তুমি তো আসলে কুত্তা না, কারণ তুমি জল। তুমি আসলে জল, ভালো করে মনে রেখো। ও আগুন, কিন্তু তুমি জল। তুমি শান্ত, তুমি সুন্দর, তুমি পবিত্র, তুমি কখনো নোংরা হতে পারো না। এইভাবে চলতে হবে। জীবনের সফলতা এই জায়গায়, চরিত্র গঠনের জন্য এই প্রকার শক্তপোক্ত হতে হবে। যদি শক্ত না হয়েছ, তাহলে সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া হবে। তোমাকে ভেঙে দেবে না? পরিবেশ তোমাকে ভেঙে দেবে, তোমার মন মতিকে ভেঙে দেবে, তোমার বুদ্ধিকে ভেঙে দেওয়ার জন্য ব্যবস্থা চলছে। এই জন্য শক্ত হতে হবে তোমাকে। যারা শক্ত হয়ে উঠেছে তাদেরকে কেউ কখনো ভাঙতে পারে?